আজ আমি সামুদ্রিক রঙিন মাছ এঁকে দেখাচ্ছি। প্রথমে লম্বা করে বেলুনের মতো এঁকে নিয়েছি, পেন্সিল দিয়ে করছি যাতে মুছতে সহজ হয়। এরপরে মাছের মাথাটা দিলাম, উপর থেকে এভাবে মাথাটা টেনে দেব এবং বাকি অংশগুলো নিচে যে দুটি পাখনা রয়েছে সেটি দিলাম এবং উপরে দুটি পাখনা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এবং লেজের অংশটুকু শেষ করলাম। এরপরে আমি ইরেজার দিয়ে মুছে দিয়েছি। এরপর এখন কালো সাইন পেন ব্যবহার করব। এভাবে আপনারা গাঢ় করে নিতে পারেন আঁকার সুবিধার্থে। পুরো অংশটি আমি সাইন পেন দিয়ে এভাবে এঁকে নেব। মাথার অংশ, এটা চোখ দিয়ে নিচ্ছি। এরপর ফুলকা মাঝ বরাবর একটি দাগ দিয়ে দিলাম, আবার মুছে দেব। লেজের অংশটি আমি এভাবে টেনে দিলাম এবং মাছ বরাবর টোড়া কাটা এবার দাগ টেনে নেব। এখানে যেহেতু রঙিন মাছ আঁকছি সেহেতু এখানে দুটি কালার ব্যবহার করব এবং এখানেও সাইন পেন দিয়ে এভাবে টেনে নেব, গাঢ় করে টেনে নিচ্ছি। সামুদ্রিক রঙিন মাছ, এই মাছগুলো অনেক প্রজাতি রয়েছে এবং এই মাছগুলো কিন্তু অ্যাকুরিয়ামে রাখা হয় শোভা বৃদ্ধির জন্যে। এখন রঙিন করে নিচ্ছি, পরে পাখনার কিছু অংশ লাল এবং লেজের কিছু অংশ লাল করে নিচ্ছি। এখানে লালের পরিবর্তে ইচ্ছে করলে গোলাপি রং দেওয়া যায়। অনেকগুলো রঙিন মাছ, একই প্রজাতির মাছ বিভিন্ন রঙের হয়ে থাকে। এরপর আমি হলুদ দেব, হলুদ দিয়ে লালের সাথে ম্যাচিং করে নিচ্ছি যাতে লালের পুরো ভাবটা যাতে না থাকে, সেই জন্য এখানে হলুদের সাথে লাল মিশ্রিত করে ফেলছি। এবার দিয়ে নিলাম। এরপরে একটু লাল এবং মাছের মাথা বরাবর পুরোটা অংশ আমি হলুদ করে দেব। নিচের অংশ যেটি রয়েছে সেটিতে আমি লাল দেব। এই যে লাল করে নিচ্ছি এবং লাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লাল এবং হলুদ দুটি যাতে মিক্স হয়ে যায়, এই জন্য আবার হলুদ দিয়ে লালের অংশটুকে স্পষ্ট হয় সেটা করে নিচ্ছি। এভাবে উপরে অংশ করে নেব, যেহেতু হলুদ সেখানে একটু হালকা লাল দেব। এরপর হলুদ দিয়ে আবার এটি করে দেবো এবং চোখের নিচ বরাবর যাতে চোখটা ফুটে ওঠে সেখানে একটু লাল দিয়ে হলুদ করে নিচ্ছি। ঠিক একইভাবে মাছের নিচের যে দুটি পাখনা থাকে সেখানেও কিন্তু একই রকম করে নিচ্ছি, এভাবে করে নিলাম। এরপর লেজের অগ্রভাগের কিছু অংশ, পিছনের অংশটা আমি করে নিচ্ছি, এভাবে করে নিলাম। যে ডোরা কাটা যে দাগটা রয়েছে সেটা আমি লাল করে দেব। তার ফাঁকে যেগুলো রয়েছে মাছের যে শরীর সেটাতে আমি হলুদ করে নিচ্ছি, এইভাবে হলুদ করে নেব। এরপর ওই ডোরা কাটা অংশটা লাল করে নিচ্ছি। খুব সহজে কিন্তু আঁকা যায় মাছ এবং যেহেতু রং বাচ্চাদের খুব পছন্দ সেহেতু ইচ্ছে মতো রং করা যায়, রঙিন করা যায়। রঙিন মাছ দেখতে অনেক সুন্দর, এভাবে কিন্তু সহজে আঁকা যায়। চাইলে সহজে আপনারা এঁকে ফেলতে পারবেন। উপর থেকে একটু মাছের যে আঁশ রয়েছে, আঁশ যেটাকে বলে, সেটা আমি দিয়ে নিচ্ছি যতটুকু পারা যায়। না দিলে কোনো সমস্যা নেই, এখানে দিয়ে নিচ্ছি যাতে একটু স্পষ্ট হয়। তো হয়ে গেল আমার রঙিন মাছ আঁকা।